অতিভক্তি চোরের লক্ষণ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানেরা কাফেররা একবার বলছে যে তিন খোদার এক খোদা, মানে আল্লাহ, মরিয়ম এবং ঈসা, এই তিন খোদার এক খোদা হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। সূরা তওবা আয়াত নম্বর 30। এবার বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম হলেন সরাসরি আল্লাহর ছেলে, মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। শুধু এই বলে শেষ করছে? তারা এত বড় ফাসান্ড, এত বড় ডাকাত, লাস্টে বলতেছে ঈসা আলাইহিস সালাম নিজেই হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদা আয়াত নম্বর 72। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা কুফরি করেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে একবার বলেছে আল্লাহর ছেলে, আবার বলতেছে তিন খোদার এক খোদা, আবার বলেছে স্বয়ং আল্লাহই হলেন ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা এই ধরনের কথা বলেছে তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, এই ইহুদিরা তারা বলতেছে যে স্বয়ং আল্লাহই হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। এখন হযরত ঈসা আলাইহিস সালামের কানের মধ্যে এই সংবাদটা পৌঁছে গেল যে ইহুদিরা বলতেছে ঈসা আলাইহিস সালাম নিজেই হলেন আল্লাহ। এই কথাটা যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছলো, তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সামনে আসলেন, ইহুদিদের সামনে এসে বললেন এই ইহুদিরা, হে বনি ইসরাঈল, শোনো, আমাকে কেন খোদা বলতেছো? وقال المسيح يا بني إسرائيل, হে বনি ইসরাঈল, হে ইহুদিরা শোনো, উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ আমারও রব তোমাদেরও রব। আমার ইবাদত করবে না, আমি হলাম আল্লাহর একজন নবী, আমি একজন মানুষ, আল্লাহর সৃষ্টি, অতএব আমার ইবাদত করবে না, আমাকে রব বলিও না, আমাকে খোদা বলিও না। আমারও রব তোমাদেরও রব যে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এরপর বলতেছেন শোনো, তোমরা যারা শিরক করেছো, আমি ঈসা আলাইহিস সালামকে একবার তিন খোদার এক খোদা বলেছো, আবার আমাকে আল্লাহর পুত্র বলেছো, এখন তোমরা আমাকে স্বয়ং আল্লাহ বলেছো। এই শিরকটা তোমরা যারা করেছো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যারা এই শিরক করেছো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তোমাদের জন্য জান্নাত হারাম, তোমাদের জন্য জান্নাত হারাম, তোমাদের জন্য জান্নাত হারাম। তোমরা এই ধরনের শিরক যারা করেছো, তোমাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আবাসস্থল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইহুদিরা তো তেলে লেগে গেছে, আমরা মুহাব্বত করে অতিভক্তি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আল্লাহ বলে, তিন খোদার এক খোদা বলে, কিন্তু ঈসা আলাইহিস সালাম মানে না। আমরা ওনাকে অতিভক্তি করতে চাই, বেশি ভালোবাসতেছে, কিন্তু উনি চায় না, ওনাকে মারি ফেলবে। এবার ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে ধরাইতে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। তাদের চোখে ফাঁকি দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। এখন হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন জিন্দা অবস্থায়। আবার আখিরি জামানায় আসবে,
আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, নবী হিসেবে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে দাজ্জালকে কতল করার জন্য। এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখান থেকে একটা বিরাট ঘটনা হয়ে গেছে। ঘটনাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। সূরা নিসা আয়াত 157। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ওমা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং ইহুদিদের যেই নেতা তাইতালানুস নেতা, এই তাইতালানুসের চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন। ওমা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এখন ওরা সবাই গরিব, একদম ওদের নেতারে ওরা মারে একদম সিলেট বানিয়ে ফেলছে। ও বারবার বলতেছে, আরে ভাই আমি তো ঈসা আলাইহিস সালাম না, আমি হলাম তোমাদের নেতা তাইতালানুস। না, একদম তুমি ঈসা আলাইহিস সালাম, মারে একদম সিলেট করে ফেলছে। দেখছেন আল্লাহ কি বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওয়ামাকারু, কাফের মুশরিকরাও কি করে, বন্দী করে, চালাকি করে। ওয়ামাকারাল্লাহ, আর আল্লাহ কৌশল করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেহারাটা, তাদের নেতার চেহারাটা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিয়েছেন, আর ওরাই ওদের নেতারা মারি একদম শেষ করে এরপর শুলিতে চড়াই দেন শেষ। এখন তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে মারছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদের নেতার চেহারাটাই ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বা রাফাআহুল্লাহু ইলাইহি, সূরা নিসা আয়াত নম্বর 158। না না না, বরং আমি আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। এখন উনি দ্বিতীয় আসমানে আছেন, সম্পূর্ণ জিন্দা অবস্থায় উঠিয়ে নিয়েছেন। আবার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আসবেন দাজ্জালকে কতল করার জন্য। ঈসা আলাইহিস সালাম ছাড়া দাজ্জালকে কেউ কতল করতে পারবে না। দাজ্জালের এত শক্তি হবে, দাজ্জাল হবে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাদুকর। আমরা দেখেন সাধারণত কোন একটা অনুষ্ঠানের মধ্যে কোন একটা জাদুকরের জাদুর ভেলকি দেখে আমরা পাগল হয়ে যাই। আর দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এক হাতে থাকবে এর ক্ষমতা, হুকুম দেওয়ার সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এই হাতে এমন ক্ষমতা থাকবে, সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। আকাশের উপর দিয়ে হেঁটে যেতে পারবে, পানির নিচে বসে থাকতে পারবে, বাতাসের উপর দিয়ে হাঁটতে পারবে, আগুনের ভিতরে বসে থাকতে পারবে। একটা মানুষকে সম্পূর্ণ টুকরা টুকরা করে আবার সে চিন্তা করতে পারবে। এবার চিন্তা করেন, আমরা যারা দুর্বল ইমানদার, জাদুর ভেলকিবাজি দেখে নিজেকে আমরা সঁপে দিই, এবার আমাদের কি অবস্থা হবে? এই দুর্বল ইমানদাররা সবাই দাজ্জালকে খোদা বলবে, দাজ্জালকে রব মেনে নেবে। আর যারা দাজ্জালকে রব মেনে নেবে, খোদা মেনে নেবে, সাথে সাথে দাজ্জাল তার জাদুর জান্নাতের মধ্যে তাকে নিক্ষেপ করবে। হাদিস শরীফে এসেছে প্রকৃতপক্ষে সে জাহান্নামে যায় পড়বে। আর যারা মজবুত ইমানদার, তাদের মধ্য থেকে কিছু ইমানদার পাহাড়ের মধ্যে যাই আশ্রয় গ্রহণ করবে, পাহাড়ের মধ্যে গিয়ে জীবনটা বাঁচাইবে। আবার কিছু কিছু তাকে খোদা বলবে না, খোদা না বলার কারণে সে তার জাদুর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হাদিস শরীফে এসেছে প্রকৃতপক্ষে সে জান্নাতে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দাজ্জালকে কেউ বন্ধ করতে পারবে না। সর্বশেষ দুইজন ফেরেশতার কাঁধে ভর করে যখন তিনি দুনিয়া আসবেন, এই দাজ্জালের বাহিনী কারা জানেন? ইহুদিরা সারা বিশ্বের মধ্যে যত ফিতনা সৃষ্টির কারণে এই ইহুদিরাই হবে দাজ্জালের সেনাবাহিনী। এখন তারা ছুটাছুটি করবে। ঈসা আলাইহিস সালাম এসে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে গেছে, দাজ্জালকে কতল করার জন্য সব প্রস্তুত হয়ে গেছে। এবার এই দাজ্জালের বাহিনী ইহুদিরা ছুটাছুটি করতে লাগবে। ঘটনা হলো
এই দাজ্জাল যদি একটা গাছের পিছনে যায়, যদি পালায়, গাছ বলে দিবে আমার পিছনে একটা দাজ্জাল আছে, তাকে কতল করো, সুবহানাল্লাহ। এইভাবে কোথাও তারা লুকিয়ে তারা পার হবে না। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম নিঃশ্বাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তেজস্বী শক্তি দিবেন, হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতটুকু যাবে অতটুকু পর্যন্ত যদি কোনো দাজ্জালের বাহিনী ইহুদি থাকে, এগুলা মরে গলে পচে একদম মাটির সাথে মিশে যাবে, সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম মূল যে দাজ্জাল, এই 70,000 দাজ্জালের বাহিনী তো ইহুদিরা, কিন্তু মূল একজন দাজ্জাল আছে না, এই মূল দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম কতল করবেন। ফের হাজির, তো আমি যেটা বলেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবী থেকে জিন্দা অবস্থায় দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরা।